Yongsa Kuksa bai joprobjagui belekhe derajak HukbarKhwlainairok. HukbarKhwlainairok ni hukbaro Yongsa Kuksa belaino bangi tongo. HukbarKhwlainairok mai HukbarKhwlaimani ulo Yongsa Kuksa bangmani bagui mai nogo tisawui manliya. Abahina tabuk Jwngjalo Kwlaijak mangpli kasaka ambasa bakaksteo khobjak Kwlaijak poli amchayo. Tabukni kwtal technology rider rwgui mai HukbarKhwlaina thangui deramungo Kwlaijak HukbarKhwlainairok. HukbarKhwlainairok deramungo Kwlaitmani koktoma manui thangui sogika Kisan Morjani haste kasko Johor Saha osalo bo Kwlaijak poli amchayo thangui berenaikha. Hukbar derajaknairok bai koklam salaikha. Hukbar deramon tui cheri naikate derajaknairokno tamokhe subasu riman abonti hukbar মন্ত্রী bai koklam salainai hnibo saka. তাদের আক্রমণে পোকার আক্রমণেও আমরা বিপর্যয়ের সম্মুখীন হই। তো সেই দিক থেকে আমাদের সবাই কৃষক ভাইয়েরা বলছেন, এখানে আমার যারা অন্নদাতা যারা এখানকার তারা বলছেন যে আমরা এখানকার কিষাণ মানে সরকারের কাছ থেকে কৃষকেরা সব ব্যাপারে সাহায্য পাইতে আছি। আমরা যখনই কোনো অসুবিধা হয় ওনাদের গোচরে নিলে পরে ওনারা দৌড়ে মাঠে এমনিই থাকেন, আরও সরকারের প্রশাসনটাকে পুরাটাকে কাজে লাগান, আমাদের পাশে থাকেন। তো এখানে আমি যেটা দেখছি সেটা হয়েছে কি যে সরকার হাইব্রিড, এই যে এখানে আমার হাতেও আছে, হাইব্রিডের যে ধানগুলি সরকার দিছে যে আরও বেশি ফসল করার জন্য, এটা করতে গিয়া নিয়ম অনুসারে আমরা যে নর্মাল ধানটা যেটা করি সেটা 4 মাস মানে 120 দিন লাগে। সরকার দেখছে যে 120 দিনের জায়গায় আমি আমাদের যারা কৃষি যারা বিজ্ঞানী তাদের মাধ্যমে কইছেন যে আপনারা আরেকটু চেষ্টা করেন যে কিভাবে আরও কম সময়ের মধ্যে ফসল কৃষকেরা ঘরে ফসল ফলাইতে পারে। সেই দিক থেকে লক্ষ্য রেখে আমরা এই যে হাইব্রিড ধানটা কৃষকের দেওয়া হয়েছে সেটা লাগাইছি, কিন্তু দেখা গেল এটা 90 দিনের মাথায় ফসলটা আয়া পড়ছে। এখন 90 দিনে আমাদের এখানে ক্ষেতিগুলি অনেক জায়গায় আছে কি অনেকটা জলা জায়গা, নিচু জায়গা। এখন আগে যে ফসলটা আসে এটা হয় কি একদিকে পোকার আক্রমণ, একদিকে পাখির আক্রমণ, আরেক দিকে হইল যে এই সময়টা আমরা অনেকের ক্ষেতির মধ্যে জল থাকে। আমরা কৃষকেরা কি করি যে আমরা ধানটা যখন আসে আমরা কাটাইয়া সেটা ক্ষেতের মধ্যে রাখি, ওই ক্ষেতের মধ্যে একটু শুকাইয়া যায়, আমরা তারপরে এটা বাড়িতে নিই। তার ফলে কি হয় কি ওই যে ক্ষেতটা এটারও আমরা কাজে লাগাইতে পারি। তো এখানে যে অসুবিধাটা এটা আমরা আমাদের দপ্তরের আধিকারিকেরা আছেন, অফিসাররা আছেন, এগুলি নিয়ে কথা হইব। তো এখন আমরা দেখছি যে পরবর্তী পর্যায়ে এগুলি কিভাবে হয়তো প্রয়োজন বোধে কোনো ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো হয় তাহলে ড্রেনেজ ব্যবস্থা আমরা করতে পারি, যে কী কারণে জলটা আটকে যায়। যদি ড্রেনের অভাবে যদি হয় তাহলে সেখানে ড্রেনেজ ব্যবস্থা নেওয়া হইব। আমরা এটা সবটা সরকারের গোচরে নেওয়া হইব। একদিকে ব্যক্তিগতভাবে আমি আমাদের কৃষিমন্ত্রীও, মাননীয় কৃষিমন্ত্রী উনি অত্যন্ত কৃষক দরদি, উনি নিজেও আমি দেখছি মাঠের মধ্যে ধান লাগাইতে যান গে, উনি কৃষকের পাশে থেকে ধান কাটেন। এরকম দৃষ্টান্ত আমাদের ভারতবর্ষের এরকম দৃষ্টান্ত বিরল যে একজন মন্ত্রী, কৃষিমন্ত্রী কৃষকের পাশে থেকে এগুলি করেন। তো ওই দিন আমি যখন কৈলাসহরে গিয়া সমস্যাটা জানছি, পরে ওনার নলেজে দিতে গিয়ে দেখলাম উনি, আমি কৈলাসহরে গেছি এবং এখানে কৃষি দপ্তরের আধিকারিকরা গেছেন, এটা ওনার কাছে খবর পৌঁছে দেন এন্ড দেয়ার উনি ডাইরেক্টর সাহেবের সাথে আলোচনা করিয়া এটার ইনকোয়ারি করিয়া কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কীভাবে ক্ষতিগ্রস্ত, কেন ক্ষতিগ্রস্ত হইল, এটার একটা রিপোর্ট তলব করছেন। তো আপনাদের এখানে যে অবস্থাটা সেটাও আমি সরকারের গোচরে নেব। আমাদের ম্যাডাম সুপারিনটেন্ডেন্ট আছেন যিনি এই সাব ডিভিশনের লোক এবং খুব ওনার পুরা টিম নিয়ে উনি আইছেন। তো ফলে আমি এটা ভবিষ্যতে যাতে কৃষকেদের রক্ষা করা যায় এদিকে যেমন থাকবো, আমাদের উদ্যোগ থাকবো। আর আপনাদের কাছেও আমার কৃষক ভাইদের কাছে, অন্নদাতাদের কাছে আমার অনুরোধ থাকবো, যখন যে কোনো ফসলই করেন না কেন ফসল বিমাটা করেন। যে আমরা কিছু কিছু জায়গায় ত্রিপুরার কিছু কিছু পকেটে সরকার হাইব্রিড ধান দেওয়ার পর এখন যখন ফসলটা কৃষকেরা ঘরে নিব এর মধ্যে কিছু প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে। তো আপনারা দেখছেন কয়েকদিন আগে আমি যে কৈলাসহরে চণ্ডীপুর সহ বিভিন্ন জায়গায় গেলাম। আজকেও আমি এখানে আসলাম, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের ম্যাডাম সুপারিনটেন্ডেন্ট এবং আরও সেক্টর অফিসার সহ অফিসাররা সবাই আছেন, মাঠে কাজ করছেন।
আমরাও আসছি, আমাদের কিষাণ মোর্চার কার্যকর্তারা সহ এই পঞ্চায়েতের নির্বাচিত মেম্বার সহ ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে আমরা মিলিত হয়েছি। মূল উদ্দেশ্যটা হইল সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য যে প্রচেষ্টা, যে উদ্যোগ আন্তরিকভাবে নিচ্ছে, এটা কখনো ভারতবর্ষে আর কোনো সরকার এটা নেয় নাই। তো আমরা এখানে একটু আমাদের নিজের ব্যর্থতা আমরা স্বীকার করি যে কিষাণ মোর্চা সরকার যে উদ্যোগটা গ্রহণ করছে, আমরা সবার কাছে সেই বার্তার সুফলটা পৌঁছাইতে পারছি না। কৃষকদেরকেও আমরা উদ্বুদ্ধ করতে পারছি না যে আমরা প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত হইতেই পারি। রাস্তা বলেন, বাজার বলেন, সবজি বলেন, কৃষি জিনিস বলেন, সব কিছুই। কিন্তু ওই যে ফসল বীমা যোজনা, কৃষকদের যদি রক্ষা কবচ যদি বলা যায়, সেটা রক্ষা কবচ হইল ফসল বীমা যোজনা। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফসল বীমা যোজনাটার উপর বিশেষভাবে জোর দিয়েছেন। কৃষকেরা দ্বিগুণ করো, পাশাপাশি ক্ষতিগ্রস্তের হাত থেকে, বিপর্যয়ের হাত থেকে কৃষকদেরকে রক্ষা করো। কারণ একবার কৃষক যখন তার সবজি বলেন, ফসল বলেন, এগুলি লাগায়, এটা কিসের আশায়? ওই ইনভেস্টমেন্টটা, ওই পয়সাটা খরচ করে যে তার কিছু আয় হইব, সংসার প্রতিপালন হইব। কারণ কৃষির উপরে নির্ভরশীল আমাদের দেশের অধিকাংশ মানুষ। আমরা কিষাণ মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের ধলাই জেলার কিষাণ মোর্চার সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রকাশ দেববর্মা এবং আমার কার্যকর্তা, বিশেষ করে প্রাক্তন